Where are the ballot papers? Where is the video? আপনার নাম কি? অংশুমান দত্ত ম্যাডাম। এই ব্যালট পেপার গুলো চিনতে পারছেন? ম্যাম, আমার কাছে ফর্ম 7 আছে, যেটা দেখে ব্যালট পেপার তৈরি হয়, সেটা দেখে নামগুলো মিলিয়ে আমি বলতে পারবো ম্যাডাম। হ্যাঁ, নামগুলো মেলানো না, এখানে আপনি এই ব্যালট পেপার গুলো প্রিসাইডিং অফিসারের কাছে দিয়েছিলেন কি? সিরিয়াল নাম্বারটা দেখুন। প্রিসাইডিং অফিসার আমার 222টা বুথ, তার মধ্যে 222টা এই বুথের যিনি প্রিসাইডিং অফিসার আছে তার নামগুলো আমার কাছে, তার সিগনেচারও প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে ম্যাম লেখা আছে। তার সঙ্গে সেই সিগনেচারের সঙ্গে এই সিগনেচারটা আমরা মেলাতে হবে, তাহলেই বুঝতে পারবো ম্যাম এটা ওই সিগনেচার কিনা। এই সিরিয়াল নাম্বার গুলো ইস্যু হয়েছিল? সিরিয়াল নাম্বারটা দেখুন, সিরিয়াল নাম্বার দেখে বলুন এটা ইস্যু হয়েছিল কেন। খাতা কোথায়? ম্যাম বলছি, এই বাঞ্চটা দেখুন, আপনি এটা চিনতে পারছেন কিনা। নাম্বার তো মিলছে না, এই বুথের মানে ওই বুথের জন্য একটা রেসপেক্টিভ অন্য কোনো বুথের জন্য হবে, সেটা আপনি দেখুন। কোনো না কোনো বুথের জন্য তো হবে। মানে সেটা বলা খুব মুশকিল, কারণ পিছন দিকে কোনো প্রিসাইডিং অফিসারের সই নেই। প্রিসাইডিং অফিসার সই নেই না, কোনো ব্যালট পেপার ইস্যু করা হয়নি ম্যাম। বেরোলো কি করে? ব্যালট পেপার যদি প্রিসাইডিং অফিসারের কাছে না থাকে, তাহলে তো ওটা বিডিওর কাছে থাকার কথা পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসেবে। সেগুলো বাইরে কি করে এলো? এবং কিছু ইউজড আছে, কিছু আনইউজড আছে। যে আমাদের ওখানে রেজিনগর পুলিশ স্টেশনে আমার যতগুলো কমপ্লেন পড়েছিল, ম্যাক্স আমি 15টা রিপোর্টের কমপ্লেন আমার কাছে পড়েছিল, আমি 15টাতেই রিপোর্ট করেছি। তো সুতরাং আমার কাছে যদি এরকম কোনো কমপ্লেন ম্যাম আসতো, আমি আপনাকে অ্যাসিওর করছি তাহলে আমি এটাকে রিপোর্ট করতে পারতাম, কিন্তু আমার কাছে স্যার ম্যাম এরকম কোনো কমপ্লেন। এটা কোথাকার ম্যাম, এটা প্রথম কথা হচ্ছে ম্যাম, এটা সিরিয়াল নাম্বার মিলছে না। সিরিয়াল নাম্বার আপনার বুথের সঙ্গে মিলছে না? না ম্যাম, ওই যে বুথটা, অ্যালোটেড বুথটা, মানে ধরুন ম্যাম একটা কাশীপুর গ্রাম পঞ্চায়েতে 3 টায়ার আছে, তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওই 3 টায়ারের যে সিরিয়াল নাম্বার গুলো আছে তার কোনোটার সঙ্গে এই সিরিয়াল নাম্বার গুলো মিলছে না। অন্য কোনো বুথের সাথে মিলছে? এটা ম্যাম আমার 222টা বুথ, তার মধ্যে কোন বুথের এটা সিরিয়াল নাম্বার, এটা মানে বোঝা কঠিন আছে। I understand, but Mr. Mahato, just tell me. Another thing, my lord, if you will also kindly go through the paragraph number 3 and 4. Paragraph number 3 and 4. Last sentence. The day after the polling, worker of the political party discovered numerous of used ballots in the vicinity of the booths, all of which cast in favor of either of the petitioners. The entire recovery process was captured on video, and screenshot of the video is attached. That is the after 8 it is 9. So it is, and my lord, these ballots were deposited before your lordship on 18. Another thing, my lord, that kindly see the representation on 9 at page 19. Yes, page 19. Two. Yes. There is no allegation that they have collected some ballots, and if those ballots were produced to the at the time of post-poll scrutiny, surely there would have been report, because already other 15 constituency there has been report. So in this constituency that would not have been deferred. But there is no mentioning that they have any ballot paper with them. Though they in paragraph 3 they have said that on 9 they have got the ballot papers. Now, my lord, kindly come page 20. What is the representation? Is there any averment that they have the ballots and they are holding the ballots for more than 10 days? They have collected some ballots, they have got some ballots, and now, my lord, the other two annexures, those could not be, perhaps was not served relating to recounting. If the ballot, if the vitiated the polling, what is the, my lord, the reason they have for participation in the ballot? And, my lord, I have got the, my lord, the preliminary report and the return, my lord, the presiding officer died. There is no such incident. No incident recorded. ম্যাম, আমি একটু বলবো ম্যাম। ঠিক আছে, 12 Kashipur 11 constituency. Kashipur 11. No, but then he says that there are 122 booths in respect of this seat. No, so far this Panchayat, Gram Panchayat, this is not correct. My lord, in 11 and 12, that is the entire block. This is the report in respect of 11 and 12. 11 and 12. My lord. So 11 and 12, the video cannot identify who signed and whether these are originals issued by him or not. This is 11 and 12. Written over there. How can it be that he cannot identify it? And the serial numbers are matching. Matching? Yes. Absolutely matching. That starts from 1003. Serial number. No, if you are unused, but then I see some fingerprints also there. Unused ballot fingerprints are there.
How can it The be? receipt part. These are old ballots. Correct. Permit in the- Oh, sir. 15 Oh. গ্রাম পঞ্চায়েত দেখতে হবে। ও গ্রাম পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েত। Matches? Show it to him. Mr. BDO, have you followed? Why is it taking so difficult, so time taking for you to just identify this thing and say whether these ballots were issued by you or not? ম্যাম এখানে কিন্তু কোথাও ম্যাম প্রিসাইডিং অফিসারের কোনো সই ব্যালট পেপার পিছনে আপনি কি ইস্যু করেছিলেন না করেননি? আপনার রেকর্ড কি বলছে? ম্যাম এই সিরিয়াল নাম্বারটা যেটা দেখা যাচ্ছে এই আপনি সিরিয়াল ইস্যু নাম্বারটা করেছিলেন এই সিরিয়াল নাম্বারগুলো? হ্যাঁ করেছিলেন? আপনি issue করেছিলেন? এটা ইস্যু ম্যাম ওরকম ভাবে বলা মুশকিল যে আমাদের এন্ড থেকে হয়েছিল। আপনার এন্ট্রি আছে তো? এই এই সিরিয়াল নাম্বারগুলো ম্যাম এইখানটায় যে বুথ আছে সেখানটায় ম্যাম এটা বাইরে বেরোলো কি করে বলুন? এখানে তো প্রিসাইডিং অফিসারের সই নেই। এটা না থাকলো এটা প্রিসাইডিং full অফিসারের সই, secret. কিন্তু এই ব্যালট পেপারস গুলো বাইরে কি করে বেরোলো? এগুলো হয় আপনার কাছে থাকবে, না হলে প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে, আর প্রিসাইডিং না হলে অফিসারের সিলড এনভেলপের মধ্যে থাকবে। হ্যাঁ। এটা বাইরে কি করে এলো? ম্যাম এটা তো প্রিসাইডিং অফিসারই বলতে পারবে ম্যাম, কারণ যখন একটা বুথে একটা প্রিসাইডিং অফিসার চলে যায় এবং আপনি ব্যালটের কি কিছু ব্যালট পেপারস প্রিসাইডিং অফিসারকে দিলেন? হ্যাঁ। কি কি দিলেন সেগুলো আপনার কাছে রেকর্ডে আছে? হ্যাঁ, হ্যাঁ। যেগুলো প্রিসাইডিং অফিসার ব্যবহার করলো সেগুলো ওনার রেকর্ডে আছে, হ্যাঁ। এবং উনি আবার আপনাকে ব্যাক করে দিচ্ছেন। কিন্তু ম্যাম আমাদের প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যে সংখ্যাগুলো মেলানো হচ্ছে তার মধ্যে ম্যাম আমরা ডিসক্রিপেন্সি ওখানে কাউন্টিং এর সময় তো উনি কিছু বললেন না, বা উনি ওখানে থেকে কিছু বোঝা মিলছে মানে ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে না, টোটাল সংখ্যা আপনি তো ম্যাম যখন মিলে ফেরত যাচ্ছে। দিচ্ছেন প্রিসাইডিং অফিসারের থেকে, তখন আপনি মিলিয়ে নিচ্ছেন না যে সব ব্যালট পেপারস গুলো ফেরত এলো কিনা? ম্যাম এখানে কিন্তু 5 ডিজিট আছে, এখানে ওনারা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 4 ডিজিট। মিলছে না? Yes. লেট মি সি, It matches. লেট মি সি। But kindly see the signature also matching. Presiding officer signature I have got from প্রিসাইডিং the অফিসার ম্যাম সিগনেচার কোনো সময় ইনিশিয়াল হয় না, ওনাকে ফুল সিগনেচার করতে হয়। form 18 the signature of presiding officer and form signature of the presiding officer the back side of the ballot. Same. Serial numbers are to be found at the back. Yes. At the back. At the back, 1003. Yes. এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 751 থেকে 1510। হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে 1003, তাহলে এটা তো এই ফিগারের মধ্যেই পড়ছে। হ্যাঁ ম্যাম পড়ছে। তাহলে এই যে আপনি বলছিলেন 4 ডিজিট না 5 দুটো ডিজিট, আছে, দুটো সিরিয়াল নাম্বার আছে ওখানটায়, একটা 00001 থেকে শুরু হচ্ছে, 750 শেষ হচ্ছে। So far Gram আমি তো সবগুলোই 4টে করে ডিজিট দেখতে পাচ্ছি। ম্যাম ওটা ডাবল সিটেড বুথ, 11-12 একটা বুথে বুথের মধ্যে দুটো লোকের মানে দুজন প্রার্থীর ভোট হয়েছে। হোক না, তাতে অসুবিধা কোথায়? সিরিয়াল নাম্বার গুলো তো এখানে লেখা রয়েছে, যে ব্যালট পেপারস গুলো দিয়েছেন তার সিরিয়াল নাম্বার গুলো তো এখানে লেখা রয়েছে। সেই সিরিয়াল নাম্বার গুলো তো এই যে কাগজগুলো দিয়েছে তার মধ্যে আছে না নেই? হ্যাঁ ম্যাম লেখা আছে। আছে তো? হ্যাঁ ম্যাম। তাহলে এগুলো বাইরে কি করে বেরোলো? আপনার কি বক্তব্য যে প্রিসাইডিং অফিসার এগুলোকে বাইরে পাঠিয়ে দিয়েছে? ম্যাম যখন একটা প্রিসাইডিং অফিসারকে আমরা সমস্ত কিছু দিয়ে ইলেকশনের প্রিসাইডিং হলের দায়িত্বে পাঠাই, তিনি উনার হলটার ইনচার্জ উনি, এবার উনাকেই সেই দায়িত্ব মানে নিতে হবে। তাহলে তারপর যখন প্রিসাইডিং অফিসার আপনাকে রিটার্ন করছে, আপনি তখন মিলিয়ে দেখবেন না যে সবগুলো এলো কি এলো না? এটা আপনার কর্তব্য নয়? প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি দেখাচ্ছেন না, সমস্ত হিসাব মিলিয়ে দিয়েছেন। উনি আমার কাছে তো কোনো অ্যাপারেন্টলি কোনো কিছু মিলছে না। কিছু মিলছে না, এগুলো বাইরে কোথা থেকে এলো? না ম্যাম আমার কাছে তো হিসেবে উনি যা দেখাচ্ছেন যোগ বিয়োগ করে, আমার তো 222টা বুথ ম্যাম, আমার কাছে যখন সমস্ত বুথ থেকে আসছে আমি তো 222টা পেপারে প্রিসাইডিং অফিসার ফার্স্ট ডায়েরি আমরা দেখি, আমরা যখন দেখে নিচ্ছি প্রিসাইডিং অফিসার ডায়েরির মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই, তাহলে সেক্ষেত্রে ম্যাম আমরা reason he can explain. এখানে প্রিসাইডিং অফিসার কে ছিল? আপনি তো লিস্ট একটা দিয়েছেন। কম হচ্ছে ইলেকশনের, যখন আমরা যখন প্রিসাইডিং অফিসার থাকি নিজে আমরা ভোট করা হচ্ছে ইডি ভোটার গুলো, তখন কিন্তু নিয়ম হচ্ছে ব্যালট পেপারের পিছনে ফুল সিগনেচার করা। আমি নিজে যখন ইলেকশন ডিউটি ভোটারদের ভোট করিয়েছি ফুল সিগনেচার করিয়েছি, এখানে উনি কেন ইনিশিয়াল করেছেন আমি বুঝতে পারছি না। আপনি কেন দেখেননি সেটা? সেই সময় আপনি দেখে নেননি যে উনি কেন সিগনেচার করলো না? আপনি তো পঞ্চায়েত রিটার্নিং অফিসার, দায়িত্বটা এখন সব প্রিসাইডিং অফিসারের ঘাড়ের উপর যদি আপনি চাপিয়ে দিতে চান তাহলে হবে? না ম্যাম আমি যেটা নাম বলতে বলুন আগে, প্রিসাইডিং অফিসার কে ছিল? কি নাম বলবো? কি নাম? এই বুথের presiding officer এগুলো আপনার PNU কে নাম? Which booth? Hmm. Check up. The name of the presiding officer must be there. সুনীল কুমার পান্ডে। সুমিত কুমার পান্ডে।
এই যে সুমিত পান্ডে। my lord, in the my lord, the second page, my lord. Yes, Shumit Pandey, Sumit Pandey, primary teacher, primary teacher, Kashipur 11 and 12. 11 and 12. And was this in room number 2? Where from will you get it? Yes. I see the Primary school, room number 2. My lord, in room number 2, he was the presiding officer, and room number 1 is Partho Saruthi Hazra. yes. So whose signature? Form 18, the signature is initial. And even in the backside of the ballot papers, the signature is initials. ম্যাম অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ও কাছাকাছি, কিন্তু আমি ম্যাম 100% শিওর হয়ে বলতে পারবো না। Who is it? Shumit Pandey? হুম, এটা লেখা আছে কাশীপুর রুম নাম্বার 2। রুম নাম্বার 2 Room number 2 সারথি is হাজ। Shumit Pandey. রুম নাম্বার 2 ম্যাম ইয়ে সুমিত পান্ডে। Sumit Pandey. Shumit Shumit Pandey is the person. I think both are needs to be answered. And Yes. if you kindly takes the page 19, you can get the answer. Yes, yes, Page 19 of my expedition. yes. And may I read? আমরা কাশীপুর গ্রাম পঞ্চায়েতের 32 নম্বর ও 32 নম্বর অংশের প্রার্থী, উক্ত বুথের ডাবল প্রার্থী ছিল। গত 8/7/23 তারিখে পঞ্চায়েত ইলেকশন নির্বাচন প্রথম দিকে নির্বিঘ্নে হচ্ছিল, কিন্তু টিএমসিতে দুষ্কৃতী বেলা 12টার বোম, গুলি, লাঠি ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের লোকগুলো ও ভোটদানের লাইনে থাকা সাধারণ মানুষকে বোম্বিং করে তাড়িয়ে দেয় ও পোলিং অফিসারকে ভয় দেখিয়ে ভোটপত্র কেড়ে নিয়ে অবাধে ছাপ্পা মারে। আমরা সিপিএম এর সমস্ত লোক প্রার্থী সহ প্রাণের ভয়ে পালিয়ে যাই। আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রকাশ থাকে যে আমাদের বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। এমত অবস্থায় মহাশয়ের বিধায় প্রার্থনা পুনরায় নির্বাচন হয়, তাহার ব্যবস্থা করব। Therefore, all the CCTV footage was there. Yes. The video must have examined all those CCTV footage before Who signed this at the bottom of page 19? the candidate. No, receiving signature. Received by APR. And the date? Date is 9. 9 at the time of the post poll scrutiny. At the time of post poll And scrutiny, at page 20, let me finish. At the time of post poll scrutiny, all the candidates were called for. If there is any disturbance, if there is any allegations relating to snatching of ballots or anything is there, at that time they were present and they submitted this. But they have not mentioned they have the ballots. These ballot papers are with you. No, but then at least it has They been will brought have to the notice of the APRO that this is the issue. There has been disruption. Then what is the fate of this representation that was filed? page 20, same complaint made by other candidate To the commissioner. to the commissioner. Yes. This was received by the DM. Assistant Panchayat Returning Officer has sealed it. এটা কি আপনার নজরে এসেছিল 19 নম্বর পৃষ্ঠার এই যে দরখাস্তটা করেছে? ম্যাম আমার কাছে প্রস্ক্রুটনির সময় ওনারা এটা নিয়ে এসেছিলেন। তো আমার কাছে প্রস্ক্রুটনির সময় যেটা থাকে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এবং আমি আর অবজারভার স্যার মিলে ওটা আলোচনা করি এবং দেখি। সেখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরি যেহেতু আমরা কিছু পাইনি, আমাদের কাছে রিপোল করার মতো কোনো অপশন ছিল না। আপনি কি সিসিটিভি ভিডিও ফুটেজটা দেখেছিলেন? ম্যাম সেই সময় তো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, সিসিটিভি ফুটেজ পাওয়া যায় 3-4 দিন পরে। 3-4 দিন পর? হ্যাঁ। আর আপনার কাছে কোনো রকম এই যে চিঠিটা জমা পড়লো, এটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে যেহেতু কিছু মেনশন নেই ম্যাম। সেই জন্য আপনি আর কোনো গুরুত্ব দিলেন না? না ম্যাম, আমরা গুরুত্ব দিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছি, ওনারা থানায় কোনো কমপ্লেন করেননি। থানায় জানালে কি রিপোল হতো? সেটা তো হতো না। আপনাকে তো ডিসিশন নিয়ে জানাতে হতো কমিশনকে যে আপনি কি করবেন না করবেন। কমিশনের কাছে এটা ফরওয়ার্ড করেছিলেন যে এরকম একটা চিঠি জমা পড়েছে? আমরা ম্যাম যেটা করি, আমাদেরকে ডিসকাশন দেওয়া থাকে, আমাদেরকেই বলা হয়, অবজারভার যিনি আসেন তিনি কমিশনের পক্ষ থেকে আসেন, তিনি বসে ওখানে ডিসিশন নেন যে কোন যেগুলো আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যে আমাদের স্পষ্ট লেখা আছে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যদি কিছু লেখা থাকে এবং টাইমলি যে SMS গুলো করা হয়, সেই SMS গুলো ফলো করে আমরা যদি করি, প্রিসাইডিং অফিসার যদি 1 ঘন্টা পরে আমাদেরকে রিপোর্টগুলো পাঠান, ওগুলোর মধ্যে যদি কোনো জায়গায় লিখতেন যে পোল বন্ধ হয়ে গেছে, ব্যালট পেপার স্ন্যাচিং হয়েছে বা বোম্বিং হচ্ছে, যেখানে বের করে দেওয়া হচ্ছে, তাহলে ম্যাম আমরা অবশ্যই, আমরা যেমন ওখানে 15টা বুথে রিপোর্ট করিয়েছি ম্যাম, আর আমার 2টো বুথ এক্সট্রা করতে কি সমস্যা ছিল? কোনো সমস্যা তো ছিল না। এখন তো আপনার কাছে সিসিটিভি ফুটেজ আছে? আমার যে ম্যাম কাউন্টিং হলের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আছে আমার কাছে। কেন এই ভোটিং এর দিনের সিসিটিভি ফুটেজ কোথায় গেল? ম্যাম ওই যে আমাদের কাছে সেই ফুটেজটা যে এজেন্সি করেছিল তাদের কাছে আমরা যখন এই রিপোর্ট হয় তখন আমাদের কাছে পাঠায় যে সিসিটিভি ফুটেজ করা আছে, ওনারা টোটাল আমাদের কাছে দেখেন যে প্রায় 112টা মতো বুথে ওনারা সিসিটিভি ফুটেজ দিতে, মানে সিসিটিভি রিকভারি করতে পারছেন না। কেন পাচ্ছেন না?
ওটা মিসিং আছে। মিসিং মানে মিসিং কি করে হচ্ছে? ওনারা স্যার ম্যাম ইয়ে করেছেন, থানায় ডায়েরি করেছেন, আমরা ওনাদের চিঠি করেছি। মিসিংটা কি? ইনস্ট্রুমেন্ট গুলো নেই? না ম্যাম, কিছুই নেই ওখানে। কিছুই নেই? না যদি বলা হয় যে ডেলিভারেটলি এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি কি উত্তর দেবেন? ম্যাম, আমাদের যেটা ডেলিভারেটলি সরিয়ে দেওয়া হয়েছে কিনা ম্যাম বলা মুশকিল। মুশকিল বললে কি করে হবে? একটা কমপ্লেন্ট আপনার কাছে জমা পড়েছে যেখানে বম্বিং হয়েছে, ছাপ্পা ভোট পড়েছে, রিগিং হয়েছে, আপনি তার উপরে কোনো ডিসিশন নিলেন না, কারণ যেহেতু প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে কিছু পাওয়া যাচ্ছে না। আপনি ক্যামেরা যা রেকর্ডিং হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না, ইট ইজ মিসিং। কবে মিসিংটা আপনি জানতে পারলেন? ম্যাম সেটা জানতে পারলাম আমরা 12 তারিখে ম্যাম। যখন ইলেকশন সব শেষ হয়ে গেল তখন আপনারা জানতে পারলেন। এর মাঝখানে আপনি কেন খোঁজ নিলেন না সিসিটিভি গুলো কোথায় গেল? ম্যাম আমরা ওনাদেরকে চিঠি করেছি, চিঠি করে কবে চিঠি ওনাদেরকে বলেছি করেছিলেন? আমাদের কাস্টডিতে সমস্ত কিছু জমা দিতে। কবে চিঠি করেছিলেন? আমরা কবে চিঠি করেছি? 11 তারিখে ম্যাম। 11 তারিখে? হ্যাঁ ম্যাম। ভোট তো 8 তারিখে হলো। হুম। 9 তারিখে পোস্টপোল স্ক্রুটিনি হলো। হুম। 10 তারিখে রিপোল হলো। 11 তারিখে রেজাল্ট বেরোলো। এর মাঝখানে যে এরকম একটা অ্যালিগেশন রয়েছে সেটা খতিয়ে দেখার কোনো প্রয়োজন বোধ করলেন না? ম্যাম আমাদের তো একমাত্র রিপোর্ট করার include- একমাত্র গ্রাউন্ড হচ্ছে Please implicate the presiding officer as party respondent over here All both of them, both the presiding. and let them come. And kindly, Mr. Mahato, is there any explanation with regard to the missing of the video footages on the day of the poll when there is such allegation? My lord directed to my lord in the court, my lord, that the CCTV footage of the to be preserved. all that is the order, but in this case, my lord directed to CCTV footage to the counting center, and I directed the block developer to bring the CCTV footage of the counting center. Kindly come now with the order. I have Made to preserve the CCTV video footage of the counting center as the evidence to substantiate the act of violence. and irregularities during the voting and the counting process. So voting is also there. List of the Panchayat returning officer shall be produced, and the presiding officer's list is also to be produced. That is here. So the CCTV footages only of the counting will not do. If at the time of voting, this is the allegation, and the order passed in the appeal is already there. Not only this, the Act provides this. There is a statutory provision in the Act, and now if the allegation and now is the excuse that the CCTVs are missing. Please come. let them explain why this CCTV is missing in the affidavit. Let them first say by way of affidavit that it is missing, and the explanation there too. The Panchayat returning officer Angshuman Dotto is personally present in court. Stop. He has perused the ballot papers which are presently in the custody of the Registrar General, and has admitted that the said ballot papers were in respect of the Kashipur/XI-11 and 12 and they were used in the 32 KA, comma, Kashipur Primary School, room number 2. Stop. Sumit Pandey, SUMIT PANDEY, is the presiding officer, not is, but was the presiding officer in respect of the said booth. Stop. Next. Paragraph. The block development officer admits receiving the complaint dated 9th July 2023, annexed at page 19 of the writ petition. Stop. It has been submitted that despite receiving the complaint of bombing, comma, booth capturing, comma, rigging on the day of the poll, comma, decision to conduct repoll was not taken, as
There was no adverse remark in the presiding officer's diary. Stop. The block development officer has stated that CCTV footages on the day of the poll is not available. Stop. Next. For proper adjudication of the instant lists, comma, the court thinks it fit to implead the presiding officer, Shumit Pandey, as party respondent in the instant case. Stop. Copy of the writ petition be served upon the added respondent. Stop. Let an affidavit be filed by the block development officer and the presiding officer dealing with the allegation made in the writ petition. Stop. It shall be specifically clarified as to how the ballot papers were found outside the polling center. Stop. Next. Copy of the affidavit shall be made ready and served upon the learned advocate representing the petitioner by 11th of August. Exception, if any, be filed by 18th of August. The only thing is, Milad, on 8th August, Milad, they have issued a notice today, Milad, to formulate the board. This will create another complication, Milad. Either Milad, this has to be stayed, Milad, or Milad, the things has to be decided before 8th, Milad. Before 8th, it is absolutely not possible. What were you submitting, Mr. Mahato? Kindly see the notice. Yes. Interim order I am seeing. The presiding officer and the block development officer both are directed to remain personally present in court once again on 30th of August 2023. Stop. Give me that document. And this is pursuant to this notice, Milad.